লাখ লাখ যুবক ফজরের নামাজ পড়ে না, তাকে মনে করাইবার জন্য তার বাপও নেই, তারে ফিরাইবার জন্য আপন মাও নেই। মানুষ তো দূর, লক্ষ লক্ষ সন্তান প্রতিদিন রাতে নিজ ঘরে, মা বাপ জীবিত মুসলমান, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে মোবাইলে, ফেরাইবার কেউ নেই, ফেরাইবার কেউ। 20 বছর ধরে এই ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলতেছে। এদেরকে যে এগুলো যে গুনাহ, এদের জাহান্নামের আগুন, এটা এ কথা মনে করাইবার কেউ নেই, ঘরের কেউ নেই, আপনজন কেউ নেই, সবাই হাল ছেড়ে দিছে। মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা, বুঝাইবার কেউ নেই। এই জন্য আসলে তো আখেরাত বুঝানোর লোকই নাই, পরকাল মনে করাইবার লোক তুলনার হারে খবর কই না। প্রতিদিন যদি বাংলাদেশে 70টা টিভি চ্যানেল থাকে, এক একটা চ্যানেলে সংবাদ পাঠ করে পুরুষ নারী হাজার হাজার শত শত সব মিলাইলে, তাহলে দুনিয়ার খবর বলার জন্য কি পরিমাণ লোক নিয়োগ দিয়ে রাখছে কোম্পানি, আখেরাতের কথা বলার জন্য লোক কই? ইমাম সাহেব মসজিদের 1:30 জাকাত শুক্রবারে 32 বাজলেই আপনার মুসল্লি কিছু আছে, তারা কামরানি শুরু হয়, তারা সহ্য হয় না, আখেরাত বুঝতে চায় না, আখেরাত শুনতে চায় না, আখেরাত শুনতে চায় না। তাই এই জন্য বাপ, আমার একটা প্রথম কথা হলো, এই ইসলাহি মজলিস আপনাদের আরো দরকার। আপনারা যদি সবাই মিলে আন্তরিকতার সাথে উদ্যোগ নেন, কম লোক হোক, 5 জন শুনুক। একটা জামানা আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজি বলছে একটা জামানা এমন আসবে, একজন আমিন, একজন বিশ্বস্ত আমানতদার, একজন সর্বগুণে গুণান্বিত নেককার দিনদার লোককে খুঁজে পেতে দেখার জন্য মানুষ 10 গ্রামেও 1000 মাইলও খুঁজে পাবে না। এটা হাদিস। একজন আমিন মানে একজন বিশ্বস্ত, জমি মাফিন্না আমিন্না, বিশ্বস্ত লোক। এই লোকটি চরিত্রবান, বিশ্বস্ত, তার উপরে আস্থা রাখা যায়, এমন একজন লোক খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যায়। একটা মহল্লায় যদি আপনার 2-4-5 হাজার পুরুষ নারী মিলে, বাচ্চা মিলে থাকে, এখনই তো হালাত ফজরের নামাজে 5 জন মুসল্লি মিলাইতেও কষ্ট হয়, 10 জন মুসল্লি মিলাইতে কষ্ট হয়, কি পরিমাণ নাফরমান। আর এভাবে যদি চলে আগামী 50 বছর কোথায় গিয়ে পৌঁছবে বলেন? এরপরে কই দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? এখনো তো বহু মসজিদে ইমাম নাই, ইমাম পাওয়া যায় না, মুয়াজ্জিন পাওয়া যায় না, মুয়াজ্জিন তো নাই। গ্রামের বুড়া অসল 70 বছর বা 290 বছরের একজন মুরব্বীরে আপনার উনি আজান দেয়, যিনি সুন্দর সঠিক আজান দিচ্ছে তার ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু এরকম অসংখ্য মসজিদে শুধুমাত্র টাকার জন্য, টাকার ভয়ে মসজিদ টাইলস সব অত্যাধুনিক, তো মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন যে আলাদা রাখতে হয় এটা প্রয়োজনও বোধ করে না। একজন বুড়া মানুষের দায়িত্ব দিয়ে রাখছে, উনি আজান দেয় এরম করে, কোঁয়ায় কোঁতায়, এটা নিয়ে আজান। বলেন এটা আজান? আজান এটা কি মূল্যহীন একটা জিনিস নাকি? হযরতে বেলাল, ওনার কোনো মূল্য ছিল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম মাফিক মুয়াজ্জিন নির্ধারণ করছেন। অথচ নবীজির জামানায় সাহাবায়ে কেরাম তো সারাক্ষণ শত শত সাহাবী নবীজির সাথেই থাকতেন, তাহলে একজন মুয়াজ্জিন ঠিক করার কি দরকার ছিল? যে কোনো কেউ তো যে কোনো সময় আজানের ওয়াক্ত হলে কি দিতে পারত? আজান দিতে পারতো না, তো আলাদা নির্ধারণ করলেন কেন? কেন নির্ধারণ করলেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় করছে নবীজি 10,000 সাহাবী নিয়ে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেলাল কাবার ছাদে উঠা তুমি আজান দাও।
হযরতে বেলাল যখন কাবার ছাদে উঠে আজান দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা দূর থেকে তাদের মাথায় হাত দিচ্ছিল আর আফসোস করে বলতেছিল, হায় মুহাম্মদ, তুমি এক গোলামকে, আমরা যাকে কিছুদিন আগেও মারছি ধরছি, সেই লোকটাকে তুমি কাবার ছাদে উঠাইয়া কাবাগরের কত বড় বেইজ্জতি করলা। একটা সাধারণ হাবশি কালো গোলামকে তুমি কাবার ঘরের ছাদে উঠাইয়া দিলা, আর আমরা তো কাবার ভিতরে বংশীয় অভিজাত লোক ছাড়া কাউকে কোনোদিন ঢুকতেও দিছি না। এই যে কাবাগরের দরজা এত উঁচা কেন? দরজা কি এত উঁচা হয়নি? এটা তো জানালা হওয়ার কথা। এটা দরজা তো এত উঁচা কেন? দরজা এটা তো কুরাইশরা বানাইছে এরকম। তারা অভিজাত, যাকে তাদের পছন্দ হইতো শুধু তাকেই কাবা ঘরে ঢুকতে দিত, সবাইকে ঢুকতে দিত না। সেখানে নবীজি বেলালকে কাবার ভিতরে না, শুধু ছাদে তুলে দিছে। কুরাইশরা সব, আমরা তাফসিরে পড়ছি, কুরাইশের কাফেররা চতুর্দিক থেকে আফসোস করতেছিল আর বলতেছিল নিজেদের বাপ দাদাদেরকে, ও দাদা, আপনি মইরা সুখে আছেন, এত বড় বেজ্জতি দেখলেন না? আমরা আইসা এই বেজ্জতি দেখলাম, মুহাম্মদ একটা গোলামকে কাবার ছাদে উঠাই দিছে। এ তখন কোরআনে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মুয়াজ্জিন তাকে টিটকারি করতেছে বেঈমানে, মুয়াজ্জিনের পক্ষে জবাবটা আমি আল্লাহ দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা হযরত বেলালের জন্য নাযিল। রব্বুল আলামিন বললেন, হে মানুষ, অহংকার করছো কেন? আমি তো তোমাদের প্রত্যেককেই একজন পুরুষ একজন নারী আদম এবং হাওয়া থেকেই বানাইছি। কিসের মজুমদার, কিসের ফাডারি, কিসের ভুইয়া, কিত্তা কইরি, কিতা এগুলা? হ্যাঁ, কিসের গোলাম, কিসের মনিব? আলাদা করছো কেন? তুমি কুরাইশ আর সে হাবশী না। আল্লাহ বলেন, প্রত্যেকের বাপ প্রত্যেকের মা বংশধারা তো একজন আদম একজন হাওয়া, এই দুইজনের সাথেই গিয়ে মিলছে। তাহলে অহংকার করো কেন? শেষ পর্যন্ত তোমার পূর্বপুরুষ যার সাথে গিয়ে মিলবে, বেলালের পূর্বপুরুষও তো তার সাথেই মিলবে, ঠিক কি না বলে? অহংকার কিসের আবার? এই জন্য বললাম কথার প্রসঙ্গে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, দ্বীনের কথা আরো শুনেন, আরো শুনেন। ছেলেকে শুনান, মেয়েকে শুনান, স্ত্রীকে শুনান, ঘরে নিজেরাও কম বেশি আল্লাহর কথা বলেন, নাহলে হইতো না। বা বইয়া বইয়া পান খাইলে হইতো না, সারাদিন কাল পান খাইলে হইতো না। পান একটা কতবার খাওয়ান লাগে, চা কতবার খাইতে হয়, কতক্ষণ গপ মারতে হয় মানুষ, বিশ্রাম কতক্ষণ বলে? শেষ বয়স, আগের মতো বল নাই। আপনারা আগের মতো বল নাই কইয়া আপনি খানা বন্ধ করছেন কয় বেলা? আগের মতো বল নাই কইয়া হোতা বন্ধ করছেন কয় বেলা? আপনি তো সবই করছেন, তাহলে আপনি আল্লাহর কথা বলতে, নামাজের কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা? আমার একজন তালুই ছিল, আমি বৃদ্ধ বয়সেও দেখছি উনারে, আজীবন আমি উনার মৃত্যু পর্যন্ত দেখছি। উনি ফজরের নামাজের আজান দিতেন, আর একটা চুঙ্গির মতো টিনের বানানো চুঙ্গা, এইটা দিয়া পুরা গ্রাম হাঁটতেন ফজরের নামাজের আজান দিয়া ফজরের জামাতের আগ পর্যন্ত। আমি নিজে দেখছি, বাড়ি বাড়ি গিয়া, হ্যাঁ, সময় নাই, সময় নাই, সময় নাই, জলদি আসেন, এইভাবে ডাকতে দিয়ে। অর্থাৎ মানুষকে বুড়া বয়সেও ডাক। হিম্মত থাকলে, ফিকির করলে, মনের মধ্যে আগ্রহ থাকলে, আখেরাতের প্রেরণা থাকলে, কোন মুসলমান নিজের স্ত্রী সন্তানকে বেনামাজি শুইতে দেখা আল্লাহর কসম তার মুখে হাসি ফুটার কথা না, তার ভাত হজম হওয়ার কথা না, তার ঘুম আসার কথা না। কিন্তু আমরা দেদারসে ঘুমাচ্ছি, আমাদের ঘুমও আসে, ভাতও হজম হয়, আমাদের রাতও কাটে, দিনও কাটে।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য, মানুষের জন্য এই জমিন তৈরি করে প্রথম যেই ঘর মানুষের বসবাসের জন্য, মানুষের জীবন ধারণের জন্য প্রথম আল্লাহ তাআলা মানুষের থাকার ঘর বানায় নাই, আগে আল্লাহ ইবাদতের ঘর বানাইছে। ইবাদত, এই জন্য এক মানুষের প্রথম স্বপ্ন যে আমার ইবাদতের ব্যবস্থা হইল কিনা আগে, এরপরে হইল আমার দুনিয়ার থাকা খাওয়ার ব্যবস্থা, আগে হলো আমার ইবাদতের ব্যবস্থা। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর উদিআ লিন্নাস, মানুষদের জন্য বানানো হয়েছে এই পৃথিবীতে, লাল্লাযী বিবাক্কা, সেটা যেটা মক্কায় অবস্থিত কাবা। এই জমিনের প্রথম ঘরের নাম কি? এটা ইবাদতের জন্য, এটা ইবাদতের জন্য আল্লাহ। এই পৃথিবী পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা যখন মাটি বানাইবার সিদ্ধান্ত নিলেন, তখন এই কাবা যেখানে, এই জায়গার মধ্যে পানি সর্বপ্রথম জমাট বেঁধে আল্লাহর কুদরতে মাটির চাকা হইছে, একটু উঁচা হইছে, আর এখান থেকেই ফেরেশতাদের মাধ্যমে টেনে বাকি পৃথিবীতে আল্লাহ তাআলা মাটি জমিনে ছড়িয়ে দিয়েছেন। আর এই জায়গাতেই প্রথম মাটিতে, প্রথম জমিনে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রথম যে ঘরটুকু বানাইছেন, সে ঘর হলো ইবাদতের ঘর, সেই ঘর হলো আল্লাহর ঘর, সেই ঘর হলো কাবা। কাবা, তাহলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটাই যেটা মক্কায়, মানে কাবা। কাবা, তাহলে আমাদের জীবনের প্রথম স্বপ্ন, মুসলমানের প্রথম স্বপ্ন হবে আমার সন্তানের, আমার পরিবারের, আমার নিজের জিন্দিগির আল্লাহর ইবাদত। আমার মহল্লার মসজিদ আছে কিনা, আমার এলাকায় ঘর, আল্লাহর ঘর আছে কিনা, আমার সন্তানাদের জীবন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হলো কিনা। তাইলেই আল্লাহ তাআলার এই জমিন সৃষ্টির প্রথম উদ্দেশ্য হাসিল হবে, অর্জন হবে, অর্জন হবে। তাইলে আপনাদের কাছে আমি এটা শুনাইবার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা, জমিনের প্রথম ঘর। এটা তো আপনি বুঝলেন যে জমিনের প্রথম ঘর ইবাদতের ঘর। জমিনের প্রথম ঘর কিসের ঘর? ইবাদতের ঘর। দ্বিতীয় উদ্দেশ্য